হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি আমার এক অনেক বহুদিনের ইচ্ছার জায়গায়। জায়গাটা ভাইরাল হওয়ার পর থেকে মনে খুঁতখুঁতানি লেগেই ছিল যে সেখানে কি আছে, কি এমন আছে যে বহুদিন পর ভাইরাল হলো। যদিও আগে ভিডিওতে অনেকবার দেখছি, অনেকের ভিডিওতে। তো গাইস, অবশেষে আমি আমার ইচ্ছার জায়গায় পৌঁছে গেলাম। এই সেই দিনাজপুর জেলার ঢেপা নদী কন্যাইঘাটের শ্রী শ্রী তুলসী মন্দির এবং শ্রী শ্রী বিষ্ণু মন্দির ও বারোয়ারি মন্দির। তো আপনারা কে কবে কতবার এসেছিলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়ার মধ্যে কিছুই নাই বর্তমানে, তবে মনের ভিতর অনেক কিছুই প্রশ্ন জেগে আছে এই মন্দির নিয়ে, যে বহুদিন পর কেন ভাইরাল হলো বা প্রকাশ্য হলো বা কে করলো। মন্দিরটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ বিভিন্ন রকম কারুকার্য করা, কি সুন্দর করে। নদীর বিপরীত দিকে বা বিপরীত পাশে অনেক সুন্দর একটা পাহাড়, দেখে মনে হয়েছিল যে আমি এক অন্য জায়গায় এসেছি। নদীর ধারে অনেক সুন্দর কাশফুল ফুটেছিল, তো ভাগ্নির বায়না ছিল যে তার কাশফুল লাগবে। মন্দিরের পাশে বসে বাবা মেয়ে কি সুন্দর করে শ্যুট করতেছে, তা দেখে মুগ্ধ আমি। বিকালবেলা বা সন্ধ্যার আগে পাহাড়ের মুহূর্তটা এক নজর দেখার মতো। তো আমরা মন্দিরের বিপরীত পাশে এসেছিলাম, মানে যেখানে ওটা ঘাট কি ছিল সেটা বলতে পারবো না, তবে সুন্দর একটা সেখানেও জায়গা ছিল। তো আমরা সেখানে এসেছিলাম, অনেক সুন্দর। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। যারা আপনারা এখনও আসেননি অবশ্যই আসবেন। আজকে এ পর্যন্তই। সন্ধ্যা নামিয়ে এসেছিল, তাই আমরা আর থাকলাম না, বাড়ির পথে রওনা দিলাম। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে পরের ব্লগে।